দেখুন, শুরু থেকেই যে প্রশ্নটা উঠে আসছে যে কাস্ট সেন্সাস না করে কিভাবে উনি বলছেন, কাস্ট সেন্সাস খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই ওঠার কথা। এমনি সেন্সাস ফলে বেসলেস মানে পপুলার স্টেটমেন্ট দিয়ে দেওয়া, এটা আমরা আজকে নতুন দেখছি না। শুরু থেকেই যখন 2014 সালে নির্বাচনে আসছেন তখন থেকেই একই কথা বলছেন। হ্যাঁ, কখনো থালা বাজাতে বলেন, কখনো 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। এই সব গল্প দিয়ে প্রধানমন্ত্রী দেশের হচ্ছে, এটা আমাদের লজ্জা। দুই হচ্ছে যে নির্বাচন কমিশন যখন বলছেন ঠিক একই সময় প্রধানমন্ত্রীও বলছেন। আমি এর আগের দিন নির্বাচন কমিশন প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সটা কোথায় চলে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে সত্যি সত্যিই যা আমরা অ্যাপ্রিহেন্ড করছিলাম, যে আসলে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করছে কেন্দ্র সরকারে থাকা শাসক দল, তা আবার একবার প্রমাণিত হচ্ছে, কারণ তারা একই সুরে কথা বলছেন। থার্ড হচ্ছে যে আমরা কারা? আমরা সাধারণ দেশের নাগরিক, আমরা একটা প্রজাতান্ত্রিক দেশে বাস করি। আমাদের সামনে যিনি প্রধানমন্ত্রী আছেন তার দায়িত্ব ছিল সংবিধানের নিরিখে দেশকে পরিচালনা করা। নিঃসন্দেহে ইন্টিগ্রিটির প্রশ্ন নিয়ে এসছেন, গুরুত্বপূর্ণ কথা, আমরা সকলে কনসার্ন। কিন্তু এই রকম তথ্য নির্ভর না থাকা এরকম একটা স্টেটমেন্ট করা কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব কিনা, এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করা। পাশাপাশি বলবো, যখন আপনি ইন্টিগ্রিটির কথা বলছেন তখন সংবিধানের বাকি জায়গাগুলো আপনি দায়িত্ব পালন করতে পারছেন না বলে কি এই প্রশ্ন নিয়ে আসছেন? যদি সোশ্যাল জাস্টিস সবার কাছে পৌঁছাতো, যদি অর্থনৈতিক জাস্টিস সবার কাছে পৌঁছাতো, তাহলে কি এই প্রশ্ন নিয়ে আসতেন না? আসলে কি আপনি সেই ঘুরপথে, সেই ধর্মীয় উস্কানি দিয়ে লোককে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন? যে ভয় ইলেকশন কমিশন দেখানোর চেষ্টা করছে আপনাদের থ্রু দিয়ে, আপনার বার্তা ইলেকশন কমিশনের মাধ্যমে পাঠাচ্ছেন, সেই একই বার্তা আবার ঘুরপথে আপনি আমাদের সবার কাছে সার্কুলেট করার চেষ্টা করছেন। আসলে ভয়ের রাজনীতি, বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি যা করছেন, যা করে উনি ক্ষমতায় এসেছেন, যা করে উনি ক্ষমতায় আছেন, আর সেই একই কারণ দেখিয়েই উনি আগামী দিনে ক্ষমতায় থাকতে চাইছেন। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর উনি নিজেও স্বীকার করেন যে জৈবিকভাবে ওনার জন্ম হয়নি। আসলে এই যে বৃদ্ধির কথা বলছেন, আমার ধারণা যে উনি হয়তো সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে বলছেন যে বাকি যারা এইসব ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলছেন সেগুলো বোধহয় ওই অজৈবিক যাদের জন্ম হয়েছে ওনার মতন, তাদের কথা বলছেন।